বাঁশ বাঁশ নামটি শুনলেই অনেকের পেট কোমর শিরশির ঝিরঝির করে ওঠে। অথচ এই বাঁশই বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঁশ এমন এক অদ্ভুত উদ্ভিদ যা ছোটবেলায় মানুষের শিক্ষার মূল ভিত্তি হিসাবে কাজ করে, আর বড় হলে সেই বাঁশই গড়ের চালে ব্যবহার করা হয়। বাঁশ ছাড়া বাঙালির জীবনের কথা চিন্তা করাও কঠিন। ঘর বানাতে বাঁশ, আবার কাউকে বিপদে ফেলতে এই বাঁশকেই কাজে লাগাই। শৈশবে বাঁশের কঞ্চির বয়ে পড়াশোনা নামক মহাকাব্যিক শুরু হতো। তখন সেই কঞ্চিই ছিল জ্ঞান অর্জনের প্রধান সহায়ক, অর্থাৎ আমাদের শিক্ষার বৃত্তিটাই ছিল বাঁশময়। যখন কোনো কাজে অসফল হয় তখন তাকে বলি, লোকটা বাঁশ খেয়েছে রে। আসলে বাঁশ শুধু গ্রামের ঝোপে যারাই জন্মায় না, এটা আমাদের সামাজিক সম্পর্কের অলিগলিতেও খুব দ্রুত বংশ বিস্তার করে। বাঁশ শুধু ঘর বানাই না, ভাঙতেও সে চমৎকার পারদর্শী। রাজনৈতিক ময়দানে বাঁশের অসামান্য ব্যবহার। কার পিছনে কে বাঁশ দিয়ে নেতা বনে যাবে তার প্রতিযোগিতা সবসময় লেগে থাকে। কচি বাঁশ স্বাস্থ্যের জন্য যেমন উপকার, বড় হয়ে সেই বাঁশই অন্য কারো পিছনে দিয়ে জীবন ধ্বংস করে। মানুষ যখন বলে বাঁশ দিয়ে এলাম, তখন বুঝে নেবেন লোকটা কাউকে না কাউকে বিপদে ফেলছে। বাঁশের উচ্চতা যত বাড়ে তার গোড়াও তত শক্ত হয়। মানুষের জীবনেও তাই। যত বেশি বাঁশ খাওয়া যায় ততই নাকি মানুষের অভিজ্ঞতায় শক্ত হয়। টেকনোলজির যতই উন্নতি হোক, আসল বিপদে কিন্তু বাঁশই লাগে। তাই বলা হয় বাঁশ একটি উন্নয়নশীল, আশীর্বাদ পুষ্ট বা অভিশাপপূর্ণ উদ্ভিদ। অনেকেই বলতে শোনা যায়, বলো যা হয়েছি অর্ধেক বাঁশ দিয়ে অর্ধেক বাঁশ খেয়ে। জীবনে বাঁশ খাওয়া বা বাঁশ দেওয়া দুটোই একটা শিল্প। তাই কারো কাছ থেকে বাঁশ পেলে মন খারাপ না করে মনে করবেন আপনি একজন শিল্পী বা শিল্পে শিকার।